ওয়েলকাম ব্যাক আমার আরেকটি বোয়িং 737-800 সিমুলেটর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে পাইলটরা কিভাবে রুট প্ল্যান করে বা ফ্লাইট প্ল্যান সেট করে। অনেকেই কোশ্চেন করে যে আসলে মাটিতে যেরকম হাইওয়ে আছে, আকাশে বিমানের হাইওয়েটা কি, বা আকাশে কিভাবে পাইলটরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, বা এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যায়, অথবা আকাশে কিভাবে তারা আসলে রাস্তা খুঁজে পায় এবং সেই ফ্লাইট ম্যানেজমেন্ট বা ফ্লাইট প্ল্যানটা তারা কিভাবে ইনপুট দেয়, সেই পুরো ফ্লাইট ম্যানেজমেন্ট বা ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারটা নিয়ে আজকে কথা বলবো। সো লেটস গো। সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো না টেনে কিন্তু পুরোটা দেখবেন। সো লেটস স্টার্ট। তো আমরা চলে আসলাম এই বোয়িং 737-800 এর একটি বিমান। তো আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে সিলেটে। তো ঢাকা থেকে সিলেট এই জন্য আমি চুজ করেছি যাতে আপনাদের এই রুটগুলো সম্পর্কে একটা আইডিয়া আসে, কিভাবে আসলে ঢাকা থেকে সিলেটে বাংলাদেশ বিমানগুলো যায়। তো আজকে বোয়িং 737-800 এর যে মডেলটা আমার কাছে এখানে আছে, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বিমানের ইঞ্জিনটা স্টার্ট করা যায়। তো এটার নেক্সট থেকে আমি এই ভিডিওটা করছি। ইঞ্জিন স্টার্টটা আমি গত ভিডিওতে দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা এই যে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার বা এফএমসিটা আছে বা সিডি ইউনিটটা আছে, এটা কিভাবে আসলে ফ্লাইট প্ল্যানিং করা হয়, এখানে কিভাবে রুটগুলো সিলেক্ট করা হয়, এবং এয়ারক্রাফট যখন ফ্লাই করে তখন এই রুটগুলো আসলে কিভাবে ফ্লাই করে যায় সেটা নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখি যে ঢাকা থেকে সিলেট যাব, সেটার জন্য কিছু অনলাইন ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলোতে আপনি অনলাইন ফ্লাইট প্ল্যানিং করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই যেটা আসলে আমি ইউজ করি। তো অনলাইনে আপনারা অনলাইন ফ্লাইট প্ল্যানার লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটে চলে আসবে অনলাইন ফ্লাইট প্ল্যানার ওআরজি। এটিতে যদি আপনি ক্লিক করেন, তো এই অনলাইন ফ্লাইট প্ল্যানার ওআরজির মাধ্যমে আপনি কিন্তু ফ্লাইট প্ল্যানিংটা করতে পারবেন, মানে একটা আইডিয়া দিতে পারবেন। তো এখানে আমরা ডিপার্চার করব হচ্ছে যেই আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার নাম হচ্ছে ভিজিএইচএস। আচ্ছা, ভিজিজেআর, যদি এটা অনেক আগের কোড। আচ্ছা, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার কোড হচ্ছে ভিজিএসওয়াই। ওকে, সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার মানে খুব সিম্পল, ডিপার্চার হচ্ছে আমাদের ঢাকা থেকে, ডেস্টিনেশন হচ্ছে সিলেটের এয়ারপোর্ট। আর এখানে যেভাবে আছে এগুলো ওভাবে আমরা রেখে দিই। আমরা আমাদের এয়ারক্রাফট হচ্ছে বোয়িং 737-800, আর যা আছে সব যদি ঠিক থাকে আমরা ক্রিয়েট প্ল্যানে যদি ক্লিক করি, এখানে তারা একটা প্ল্যান তৈরি করে দিবে। এই যে আমাদের সেই রুটটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেই রুটটা ফলো করে আমরা সিলেটে যাব। তো এখানে এটা আমাদের স্টার্টিং এর পরে যে এখানে একটা ওয়ে পয়েন্ট, তারপর এখানে আরেকটা ওয়ে পয়েন্ট, এখানে আরেকটা ওয়ে পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, সিলেক্ট। তো এখানে এই যে আমাদের যেই জিনিসটা দিয়ে দিয়েছে তারা ওয়ে পয়েন্ট গুলো, তো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, তারপর এটা হচ্ছে আমাদের সিড, তারপর ওয়ে পয়েন্ট এটা টুপলো, তারপর হচ্ছে ভিজি ওয়াইএস। তো এই মার্ক করা যেগুলো, এগুলো মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, আর এই দুটো হচ্ছে আমাদের অরিজিন এয়ারপোর্ট, ডেস্টিনেশন এয়ারপোর্ট। মাঝখানে আমরা দুইটা ওয়ে পয়েন্ট ফলো করব, একটা হচ্ছে লাটিম আর একটা হচ্ছে টুপলো। তো এখানে একটা লাটিম আর একটা হচ্ছে টুপলো, এটা হচ্ছে লাটিম, এটা হচ্ছে টুপলো। তো এখানে আরেকটা ওয়েট পয়েন্ট আছে, নিকলি নামে একটা ওয়েট পয়েন্ট আছে। তো এখানে চাইলে আপনি এটি ডাউনলোড করে ডিরেক্ট এক্সপ্লেন 11 আপলোড করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন। তারপর আমি আপনাদেরকে স্কাই ভেক্টর আরেকটা ওয়েবসাইট আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। স্কাই ভেক্টরও ঠিক সিমিলারই আরেকটা ওয়েবসাইট, যেটাতে আসলে এয়ারক্রাফট যখন এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যায় তখন ওয়ে পয়েন্টগুলো তারা খুব সুন্দরভাবে শো করে। তো ওখানে আমি যদি আমরা ভিজি ডিপার্চার হচ্ছে ভিজিএইচএস দেই, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর ডেস্টিনেশন ভিজিএসওয়াই যদি এটা দিই, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের কিন্তু টোটাল ডেস্টিনেশনটা ভিজিএসওয়াই, এটা যদি ক্লিক করি, ঢাকা থেকে যতগুলো ওয়ে পয়েন্ট আছে ওয়ে পয়েন্ট ফলো করে আমরা সেই সিলেটে আসবো। এই যে ঢাকা থেকে যে ওয়ে পয়েন্ট গুলো আছে, এখানে একটা নেকলি ওয়ে পয়েন্ট আছে, এখানে একটা আইকিপাই ওয়ে পয়েন্ট আছে, যে টুপলো যেটা এটা আছে,
তারপর হচ্ছে যে আমরা সিলেটে চলে আসলাম। তো সিমিলারই তো আমিও অনলাইন ফ্লাইট প্ল্যানারটা বেশি ইউজ করি, যেটা আসলে প্রথমটা শেষেরটা দেখাচ্ছে এখানে, এই যে এইরকম রুট আমাদের, যে ঢাকা থেকে এটা হচ্ছে আমাদের সেই লাটিম, লাটিমের পরে নিকলি, নিকলি পরে ওই যে আইকে যেটা, সেটার পরে হচ্ছে টুকরো, টুকরো পরে কিন্তু আমাদের ভিজিএইচএস। তো এখানে যদি আমি এই দুইটা মনে রাখি, প্রথমটা শেষেরটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা কিভাবে আমরা ইনপুট করব সেটা আমরা এখানে দেখাই। এটা মনে রাখবেন লাটিম এবং পরটা হচ্ছে টুকরো। এখন বুঝতে পারলাম আমরা ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় আমরা এই ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্টের মাঝখানে দুইটা ওয়ে পয়েন্ট আমরা ইউজ করব। তো এখানে এই ফ্লাইট প্ল্যানে আমরা কিভাবে দিব, তো এখানে যদি আমরা দেখাই, এখানে একটু ক্লোজলি যদি নিয়ে আসি এটাকে। আচ্ছা, এখানে আমরা আমাদের যে এখানে ন্যাপ ডাটা যেটা থাকে এটা ক্লিয়ার করে নিই, এটা আসলে এক্সপ্লেনে এরর দেখে মাঝে মাঝে। আচ্ছা, তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের রাউটটা সিলেক্ট করা। এই যে এখানে রাউট ক্লিক করে দিলাম। আমাদের অরিজিন এয়ারপোর্ট হচ্ছে আমাদের ভিজি। আচ্ছা, এখানে আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে ফ্লাইট প্ল্যান চলে আসলাম। তারপর হচ্ছে আমাদের অরিজিন এয়ারপোর্ট হচ্ছে ভিজিএইচএস, যেটা হচ্ছে ভিজিএইচএস এখানে আসবে না, যেহেতু এটা আসলে পুরনো নেভিগেশন। তো ভিজিজেআর যেটা এইভাবে আসে। আচ্ছা, ভিজিজেআর হচ্ছে আমাদের অরিজিন এয়ারপোর্ট, আর ডেস্টিনেশন এয়ারপোর্ট হচ্ছে আমাদের ভিজিএসওয়াই, এস ওয়াই মানে ইয়াঙ্কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে যা আমি লিখবো তা যদি এখানে ক্লিক করে দিই, এটা এখানে সিলেক্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে রাইটিং কনসোল বলে, মানে এটা যখন ব্রিপিং করতে থাকবে তখন আমি এখানে যাই লিখবো, এখানে উঠবে, ওঠার পর আমি যে বাটনটাতে ক্লিক করবো সেটাতে কিন্তু সেট হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের অরিজিন এয়ারপোর্ট যেটা থেকে যাব আমরা, সেটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে হযরত শাহজালাল এয়ারপোর্ট ভিজিজেআর, আর ডেস্টিনেশন হচ্ছে সিলেটের ওসমানী এয়ারপোর্ট ভিজিএসওয়াই। তো আমাদের ফ্লাইট নং এখানে একটা দিয়ে দিই আমরা, ফ্লাইট নাম্বার যদি আমরা বাংলাদেশ বিমানে যাই, যেমন বিজি 225, এই যে বিজি 225, এটা হচ্ছে আমাদের ফ্লাইট নং। এই ফ্লাইট নং আমরা দিয়ে দিলাম। এরপরে এই যে ভায়া কিসে যাব আমরা, প্রথম যে ওয়েব পয়েন্টটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমরা যাব হচ্ছে লাটিম, যেটা LATIM। ওকে, তো আমাদের প্রথম ওয়েব পয়েন্টটা কিন্তু লাটিম ছিল, তো প্রথম ওয়েব পয়েন্টটা আমরা এখানে 2 তে দিয়ে দিলাম। আচ্ছা, তো সবকিছু সিলেক্ট হয়ে গেলে এখানে ওকে দিয়ে দিলাম বা এক্সাক্টে ক্লিক করলাম, এই যে এখন কিন্তু এটা সেভ হয়ে গেল। তো আমাদের প্রথম পেজে যে ফ্লাইট প্ল্যান, সেখানে হচ্ছে আমাদের অরিজিন এয়ারপোর্ট, ডেস্টিনেশন এয়ারপোর্ট, ফ্লাইট প্ল্যান এবং যে ওয়ে পয়েন্টটাতে যা প্রথমে যাব সেটা আমরা দিয়ে দিলাম 2, ডিরেক্ট আমরা এয়ারপোর্ট থেকে সেখানে যাব। তো এখানে যদি আমরা এই লেগস ক্রিয়েট করি, ক্লিক করি, তখন এখানে দেখতে পাবো যে আমাদের এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমরা লাটিমে যাব। কিন্তু লাটিমের পর আমাদের কিন্তু আরেকটা ওয়ে পয়েন্ট ছিল, টুপলো নাম। তো এই টুপলো ওয়ে পয়েন্টটাও আমরা এখানে দিয়ে দিব। তো টুপলো ওয়ে পয়েন্ট আমরা দিয়ে দিই TUPLO, টুপলো। ওকে, তো টুপলো ওয়ে পয়েন্টটা এখানে, টুপলো ওয়ে পয়েন্টটা এখানে আসলে আসতেছে না, অনেক সময় এরকম তাদের ডাটাবেজে নাও থাকতে পারে। তো আমরা এটা যদি না থাকে, তাহলে আমরা টুপলুর পরে কি লাটিমের পরে কিন্তু আরেকটা ওয়ে পয়েন্ট ছিল নিকলি, সেটা আমরা দিয়ে দিতে পারি। এগুলা দিলে এই যে এখানে যেই ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু ওয়ে পয়েন্ট গুলো, রুট গুলো দেখাবে। এই যে আমাদের এখান থেকে কিন্তু ডান দিকে দেখাচ্ছে, আমরা এদিক থেকে টেক অফ করেই, রানওয়ে থেকে টেক অফ করে ডান দিকে চলে গেলে সিলেট যেতে পারবো। আচ্ছা, তো এটা যদি না থাকে, আমরা আমাদের ওই যে নিকলি যে ওয়ে পয়েন্ট আছে সেটা দিতে পারি, নিকলি NIC। আচ্ছা, এটা ক্লিয়ার করি, টুপলো ক্লিয়ার করি, NI। আচ্ছা, ব্লিঙ্ক করবে যখন, তখন আমরা লিখতে পারবো। তো হচ্ছে বা কিবোর্ডে লিখলেও চলে আসবে, NI কে নিকলি, এটাকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা আছে সেকেন্ড ওয়েব পয়েন্টে, তো এটা দুটাই আমাদের মাথায় আছে। আচ্ছা, তো এক্সাক্ট করে দিলাম। তার মানে আমরা ঢাকা থেকে লাটিমে যাব, লাটিম থেকে নিকলিতে যাব, নিকলি পরে স্টেপ বাই স্টেপ সেগুলোতে যাব। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা অ্যারাইভেল এয়ারপোর্ট এবং ডিপার্চার, এখানে ক্লিক করব, ডিপার্চারে ক্লিক করব। ডিপার্চার করব কোথা থেকে সেটা আমরা সিলেক্ট করে দেই। ডিপার্চার করব হচ্ছে আমরা রানওয়ে 14 থেকে, রানওয়ে 14 থেকে হচ্ছে আমরা ডিপার্চার করব। তো এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে আবার চলে গেলাম ডিপার্চার লেভেলে, অ্যারাইভেল করব আমরা কোথায়। তো সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যারাইভেল যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু ILS 11 হচ্ছে ILS ল্যান্ডিং, মানে এটা খুবই ইজি একটা ল্যান্ডিং, যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং ফলো করে করা হয়। তো আমরা এই ILS 11 যে রানওয়ে সেটাই চুজ করলাম। তো সেখানে যদি আমরা ক্লিক করে দেই, এই যে এটা কিসের মাধ্যমে আমরা যাব, নিকলি হয়ে যাব। তো
এটা যদি আমরা ক্লিক করি, তো এক্সাক্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা আবার এখানে দেখি যে আমাদের কিভাবে যাচ্ছে। আমরা রানওয়ে থেকে উঠবো, উঠার পরে লাটিমে যাব, লাটিম থেকে নিকলিতে যাব, নিকলির পরে যে এখানে আরো কয়েকটা ওয়েপন চলে এসেছে অটোমেটিকলি, D230L এটাতে যাব। তারপর হচ্ছে নেক্সট পেজে যাই, এই যে এগুলো আরো কয়েকটা ওয়েপন চলে আসছে। একবারে শেষে হচ্ছে আমরা সেখানে ল্যান্ড করব, সিলেটে ল্যান্ড করব। তো এই যে এখানে কিন্তু আমাদের রাউটটা অলরেডি দেখাচ্ছে, মানে ম্যাপ যেটা রুট ম্যাপ সেটা কিন্তু অলরেডি আমাদের এই ডিসপ্লেতে দেখাচ্ছে, নেভিগেশন ডিসপ্লেতে। আমাদের হেডিং এখন এই বরাবর, আমরা টেক অফ করেই এদিকে ঘুরে যাব বা এটা ফলো করে আমরা যেতে পারবো। এবং ইন ফ্লাইটে অটো পাইলটে যখন আমরা দিয়ে দিব তখন কিন্তু এইগুলো ফলো করে 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 ওই যে যতগুলো ওয়ে পয়েন্ট আছে সেই ততগুলো ওয়ে পয়েন্ট ফলো করে করে কিন্তু একেবারে সিলেটে চলে আসবে। তো এখানে আমি আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ম্যাপ ভিউ, এটা হচ্ছে প্ল্যান ভিউ। এই যে আমাদের এটা হচ্ছে সেই প্ল্যান ভিউ। তো আমরা ঢাকা থেকে টেক অফ করেই উপরের দিকে সিলেটের দিকে চলে যাব এবং এই যে প্রত্যেকটা ওয়ে পয়েন্টে ফলো করে করে সে কিন্তু ল্যান্ড করতে পারবে। এখানে হচ্ছে এটা সাইজ ছোট বড় করা যায়। এই যে আমরা যদি আরেকটু নটিক্যাল কভার করে দিই, এই যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে ঢাকা থেকে টেক অফ করব, করে ডান দিকে মোড় নিয়ে আমরা এই যে প্রথমে লাটিমে যাব, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই পয়েন্টের নাম কিন্তু দেওয়া আছে লাটিম। লাটিমের পর আমরা নিকলিতে যাব, নিকলি ফলো করে হচ্ছে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে এই দিকে মোড় নিব, মোড় নিয়ে আমরা আইএলএস অ্যাপ্রোচ করব এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু পুরো গাইডলাইন আমাদের ফ্লাইট কম্পিউটারে বা এফএমসি তে আমরা দিয়ে দিলাম। আমাদের প্রথম টেক অফ করার পরে আমরা যখন অটো পাইলটে দিয়ে দিব তখন আমাদের পুরো এয়ারক্রাফটটা এই লাটিম ফলো করে যাবে, যেটা 24 নটিক্যাল মাইল। পরবর্তীতে যাবে সে নিকলিতে, যেটা আরো 10 নটিক্যাল মাইল দূরে। তারপরটা এই ওয়ে পয়েন্ট, যেটা আরো 59 নটিক্যাল মাইল দূরে। তারপর এরকম করে করে কিন্তু আস্তে আস্তে সবগুলা ফলো করে করে সে একবারে সিলেটে এখানে চলে আসবে। তো আমাদের মোটামুটি ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার রেডি। তারপর আমি আরেকবার দেখি যে আমরা কি কি করলাম। এখানে ক্লিক করলে এটা বড় একটা ভিউ চলে আসে। তো আমরা প্রথমে যেটা করলাম, ফ্লাইট প্ল্যানে আমরা হচ্ছে মানে রুটটা সিলেক্ট করে দিলাম, আমাদের অরিজিন এয়ারপোর্টটা আমরা লিখে দিলাম, কোথায় যাচ্ছি সেটা লিখে দিলাম, একটা ফ্লাইট নাম্বার দিলাম এবং প্রথম যে ওয়ে পয়েন্টটা সেটা কিন্তু আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা গেলাম হচ্ছে অ্যারাইভাল ডিপার্চার এই বাটনে। এখানে আমরা ডিপার্চার করব কোত্থেকে, রানওয়ে 14 সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে প্রত্যেকবার সিলেক্ট করে করে এক্সাক্ট দিতে হবে, মানে তাহলে এটা সেভ হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যারাইভাল ডিপার্চার আবার ক্লিক করে অ্যারাইভালে দিলাম। অ্যারাইভালে যাওয়ার পর আমরা আইএলএস এর যে সিলেটের রানওয়ে 11 সেটা আমরা চুজ করলাম। সেটা চুজ করে আমরা যেই ওয়ে পয়েন্টের মাধ্যমে যাব সেটা আমরা এখানে দিলাম, সেই ওয়ে পয়েন্টগুলো ফলো করে যাবে এবং এটা আমরা সেট দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে লেক্সে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমরা কোত্থেকে কোথায় যাচ্ছে, যে রানওয়ে 14 থেকে এখানে লাটিম, লাটিম থেকে নিকলি, নিকলি থেকে এরকম করে করে সবগুলো নটিক্যাল মাইল আমরা কিন্তু কত দূরে আছে পেজ এগুলো দেখতে পাচ্ছি। এখানে নেক্সট পেজ এই এত এই হচ্ছে শেষ। তো এখানে যদি মাঝে কোথাও এরকম ডিসকন্টিনিউড বা এরর আসে, ধরেন আপনার এরর এই যে RW111 এটা ডিসকন্টিনিউ লেখা হচ্ছে বা এরর হয়েছে, তো এটাতে একবার ক্লিক করবেন, ক্লিক করে তার উপরেরটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে যাতে কোনো এরর না থাকে সেটা খেয়াল করবেন। তো আমাদের ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার বা এফএমসি তে আমাদের যে ফ্লাইট রুটটা ছিল সেটা কিন্তু আমরা ইনপুট করে দিয়েছি। আমরা ইনপুট করার সাথে সাথে আমাদের এই ডিসপ্লেতে কিন্তু আমাদের সেই যেই পথটা আছে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা সেই নেভিগেশন ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা টেক অফ করেই লাটিমে যাবো, এরকম করে করে সিলেটে ল্যান্ড করতে পারবো, যেটা সেই ওই ওয়েবসাইটে যে রুটটার মতো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা মোটামুটি সবকিছু যদি প্রস্তুত থাকি, আমরা এটিকে ফ্লাই করি। ফ্লাই করার পর আপনাদেরকে দেখা যে এটা অটো পাইলট দিলে এটা আসলে ফলো করে নাকি বা কিভাবে যায় সেটা আমরা দেখি। তো এখন আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারে যেহেতু আমাদের যে রুটটা আছে সেই রুটটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এরকমও হতে পারে যে আগের কোনো পি রুট আগে থেকে আমি সিলেক্ট করে রাখলাম বা কোম্পানি তৈরি করে রাখলো, সেটা এই ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারে কিন্তু ডেটাবেস আছে, সেখানে ক্লিক করলে আমি পূর্ববর্তী সেট করা রুটগুলো কিন্তু ইউজ করতে পারবো। সেখানে আবার নতুন করে ফ্লাইট প্ল্যানিং করা লাগবে না, জাস্ট ওটাতে ক্লিক করলে এগুলো সেট হয়ে যাবে। তো এটা খুবই হ্যান্ডি। তো নতুন করে করলে নতুন করে আমি অলরেডি কিভাবে করলাম আপনাদেরকে দেখালাম। এখন আমরা টেক অফ করি, বিমানটা ফ্লাই করে দেখি সিলেটে আমরা যেতে পারি কিনা। তো সেটার জন্য আমাদের ইঞ্জিন অলরেডি স্টার্ট করা আছে। আমরা যেটা করব, ফ্ল্যাপস 10 করে রাখবো। এই এয়ারক্রাফট গুলোর অ্যাকচুয়াল চেকলিস্ট আছে, যদিও আমি এখন আসলে চেকলিস্ট ফলো করতেছি না। ইন জেনারেল ফ্ল্যাপস 15 আমরা দিয়ে রাখলাম টেক অফের জন্য। ওকে,
তো আমরা যদি সবকিছু ঠিক আছে যদি মনে করি, আমাদের যেই ইঞ্জিন আছে, আচ্ছা এখানে সামনের যে সিনাইটা, এখানে আসলে আমার যেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সিনাইট আমার ডাউনলোড করে না, এই জন্য এখানে দেখাচ্ছে না, শুধু রানওয়েটা দেখাচ্ছে। সমস্যা নেই, আমরা শুধু রানওয়ে থেকে টেক অফ করে যাই। তো এখানে আমরা আরেকটু জুম করে রাখি, হ্যাঁ জুম আউট করে রাখি, তাহলে হচ্ছে আমার দেখতে, আচ্ছা এটা হচ্ছে যে সিলেটে যাওয়ার পর আমরা হচ্ছে এইভাবে ল্যান্ড করব। আচ্ছা প্ল্যানটাতে দিয়ে রেখেছি। তো আমরা প্রথমে টেক অফ করে এই ডান দিকে মোড় নিব, মানে সামনের দিকে টেক অফ করে ডান দিকে আমরা মোড় নিয়ে সিলেটের উদ্দেশ্যে আমরা চলে যাব। আচ্ছা তো এটার জন্য আমরা অটো পাইলটের যে এখানে যে ফ্লাইট ডিরেক্টর আছে এই দুইটা সুইচ আমরা অন করে রাখি, তাহলে এই অটো পাইলটের পুরো ফাংশনটা কাজ করবে। এরপর হচ্ছে আমরা অটো থ্রটল ইউজ করব, এই অটো থ্রটল স্পিড সেটা আমরা ইউজ করব, যদিও টেক অফের সময় আমরা নিজে ম্যানুয়ালি স্পিড করব। আচ্ছা এটা আমরা সিলেক্ট করে রাখলাম। এরপর হচ্ছে আমাদের যে হেডিংটা এখন হচ্ছে 14 বরাবর আছে, 114। তো আমাদের হেডিং 114 বরাবর আছে। যদি আমরা আইএলএস টেক অফ করব না, এটা যখন আইএলএস ল্যান্ডিং করা হয়, পরবর্তীতে আমি আইএলএস নিয়ে আলোচনা করব, আইএলএস ল্যান্ডিং এর সময় হেডিংটা সেট করে নিতে হয়। আচ্ছা এরপরে ইঞ্জিনের স্পিড, ইঞ্জিন ক্রুজ স্পিড হচ্ছে নরমালি ফর এক্সাম্পল আমরা ক্রুজ করব হচ্ছে ধরেন 250 নটে, তো আমরা এটা সিলেক্ট করে রাখতে পারি 250 নট। ওকে, তো আমরা আমাদের হেডিং সেট করে রাখলাম, তারপর হচ্ছে এখানেও হেডিংটা সেট করে রাখি। তো আমাদের এই দুই পাশে সেম কনসোল, তো এখানে আমরা যে কোর্স আছে সেটাও হেডিং বরাবরই রাখলাম 144 বা রানে 14 যেটা আসলে সেই ডিগ্রি অনুসারে আমরা হেডিং সেট করে রাখলাম। আমাদের অটো থ্রটল অন করে রাখলাম, যেটাতে আমরা স্পিড পাবো। আমাদের ক্রুজ অ্যালটিটিউড ফর এক্সাম্পল আমরা যদি 250 নটে চলি, এখানে 45 নট দেখাচ্ছে, সেটা আমরা সিলেক্ট করে রাখলাম। এটা হচ্ছে আমাদের হেডিং রাখলাম। তারপর হচ্ছে আমরা কত অ্যালটিটিউডে ফ্লাই করতে পারি সেটা আমরা এখানে দিতে দিলাম। ইঞ্জিনিয়ার আমরা যদি ঢাকা থেকে সিলেট 10,000 ফিট বা 7,000 ফিটে যাই, সেটাও আমরা সিলেক্ট করে রাখতে পারি। তো এখানে আমি 7,000 ফিট দিয়ে রাখলাম। ওকে, আমরা 10,000 ফিটে আমরা অ্যালটিটিউডে ফ্লাই করব, সেটা আমরা এখানে দিয়ে রাখলাম। এখানে মোটামুটি সবকিছু ঠিক থাকলে পরবর্তী টেক অফ করার পর হচ্ছে আমরা কমান্ড দেব। আচ্ছা তো মোটামুটি আমরা ফ্লাইং এর জন্য সবকিছু সেট করে ফেলেছি। আমাদের ইঞ্জিনের প্যারামিটার সেখানে দেখা যাচ্ছে, সবকিছু ঠিক যদি থাকে আমরা হচ্ছে ইঞ্জিনের যে থ্রটলের পাওয়ার সেটা বাড়াই, থ্রটল ফুল পাওয়ার দিয়ে রাখলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা পার্কিং ব্রেক আছে, পার্কিং ব্রেক রিলিজ করে দিলেই এয়ারক্রাফটটি সামনের দিকে আগানো শুরু করবে। তো আমাদের এয়ারক্রাফটটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো নরমালি এখানে যে স্পিড দেখাচ্ছে এই ফ্লাইট প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে, যেটি এখানে অনেক কিছু দেখায়, এটা নিয়ে আমি আরেকটি ডিটেলস ভিডিও বানাবো। তারপর এখানে আমি টুকটাক কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে ডান সাইডে যেটা উঠতেছে এটা কিন্তু ইঞ্জিনের স্পিড উঠতেছে, এয়ার স্পিড যেটা হচ্ছে প্রায় 124-25 এরকম। নরমালি এয়ারক্রাফটটা 130 থেকে 140 স্পিডেই টেক অফ করতে পারে। তো আমরা 140 যেহেতু হয়ে গেছে আমরা টেক অফ করে ফেলি। তো এই যে এখানে স্পিড দেখাচ্ছে এবং এখানে অ্যালটিটিউড দেখাচ্ছে, তো আমরা টেক অফ করে ফেললাম, উপরের দিকে উঠে গেলাম। বাইরে থেকে দেখি আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এয়ারক্রাফটটা কিন্তু টেক অফ করে ফেললো। আর টেক অফ করার পরে আমরা হচ্ছে এটার যে ল্যান্ডিং গিয়ার আছে সেটা আমরা ভিতরে নিয়ে নিব। আচ্ছা আমরা শিফট 9 দেই। এটা খুবই ব্রুটাল একটা টেক অফ করছে। আচ্ছা আমরা মোটামুটি 1000 ফিটে 2000 ফিটে চলে আসছি, আমি মোটামুটি লেভেলে রাখি। এরপর হচ্ছে আমাদের যেই ল্যান্ডিং গিয়ার সেটা আমরা উঠিয়ে দিব। ল্যান্ডিং গিয়ার আমরা উঠিয়ে দিলাম, আমরা দেখি বাইরে থেকে, এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং গিয়ার ঢুকে যাচ্ছে। তো টেক অফ করার প্রথম কাজ হচ্ছে আমাদের এই ল্যান্ডিং গিয়ার ডিট্রাক্ট করে ফেলা। আমরা আবার ইন্টারনাল ভিউতে চলে আসি। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে এই প্রথম যে ওয়ে পয়েন্টটা আছে সেটাতে কিন্তু সে যাবে। এটা আবার ব্রুটালি টেক অফ করতেছে, আমি আরেকটু ইয়ে করে রাখি। আচ্ছা আমরা এখানে যে অটো পাইলট এনগেজ করে দিয়েছিলাম, তো এখানে হচ্ছে সেই অটো পাইলটটা অন করে দিব। অন করে দেওয়ার পরে সে প্রথমে সেই যেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের হেডিং, সে কোন দিকে যাচ্ছে সেটা আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা আমরা যেটা করব অটো থ্রটল স্পিড অন করা, ঠিক আছে,
এরপর হচ্ছে আমাদের যেই লেটারাল নেভিগেশন, মানে এই যে ওয়ে পয়েন্টগুলো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, এই ওয়ে পয়েন্টগুলো যাতে সে ফলো করে সেটার জন্য আমরা এই এল ন্যাভ বা লেটার নেভিগেশন যেটা, সেটাতে ক্লিক করে দিব এবং সেটাতে ক্লিক করার পরে আমরা এই অন করে দিব, প্রথমটাতে দিয়ে দিব। তো সে লেটারাল নেভিগেশন কিন্তু ফলো করে করে যাবে। আমাদের প্রথম যে ওয়ে পয়েন্টটা ছিল সেটা কিন্তু ছিল এখানে যে লাটিম। আচ্ছা, আমাদের লেটারাল নেভিগেশন অন করা, অটো থ্রটল দেওয়া, স্পিড অটো থ্রটল, আমরা অটো থ্রটল ইউজ করি। এরপর হচ্ছে আমাদের এই যে আমাদের স্পিড ইউজ করা আর লেটারাল নেভিগেশন ইউজ করা, আমরা অটো পাইলটে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই এয়ারক্রাফটটি এই যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু অটোমেটিকলি যেই থ্রটল সেটা কন্ট্রোল করছে। যেটা আমরা অটো থ্রটল দিয়ে দিয়েছি, সে অটোমেটিকলি স্পিড অনুযায়ী থ্রটল কন্ট্রোল করছে এবং থ্রটল যে আমাদের স্পিড সেটা মেনটেন করার ট্রাই করতেছে। এবং যেই পুরো এই অটো পাইলট কম্পিউটারটা আছে সেটা আমাদের যে প্রথম ওয়ে পয়েন্টটা আছে সেটার দিকে কিন্তু আস্তে আস্তে সে ঘুরে যাচ্ছে। তার মানে সে প্রথমে চলে যাবে ওই যে আমাদের লাটিম যেই ওয়ে পয়েন্ট আছে সেটাতে যাবে, তারপর এরকম করে করে কিন্তু যাবে। তো আমি কিন্তু আর কিছু করতেছি না, সে কিন্তু একা একাই ওইদিকে টার্ন নিয়ে নিয়েছে, কারণ আমরা তাকে হচ্ছে অটো থ্রটল, এই যে অটো থ্রটল অন করে দিয়েছি, অটোমেটিক থ্রটল কন্ট্রোল হচ্ছে। আর আমাদের লেটারাল নেভিগেশন যেটা, লেটারাল নেভিগেশন তাকে অটো পাইলটে দিয়ে দিচ্ছি, সে লেটারাল নেভিগেশন এখন ফলো করে করে সিলেক্ট চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু কাছ থেকে দেখাই এই অটো পাইলটের ফাংশনটা। এই যে আমাদের লেটারাল নেভিগেশন আমরা অন করে দিয়েছি, লেটারাল নেভিগেশন অন করার পরে আমাদের যে অটো পাইলট এঙ্গেজমেন্ট আছে কমান্ড 1, এটা অটো পাইলট 1, অটো পাইলট 2। তো এই অটো পাইলট 1 যেটা, সেটা আমি এঙ্গেজ করে দিলাম। তার মানে আমরা এখানের যে সিস্টেমগুলো আমরা দিব এগুলো সব এই কম্পিউটারের মাধ্যমে এখানে সে ফলো করবে। এই যে দেখতে পাচ্ছেন, সে আমাদের প্রথম যে রুট ম্যাপটা আমরা তৈরি করেছিলাম এরকম, এয়ারক্রাফটটা কিন্তু ঘুরে এই বরাবর প্রথমটাতে চলে আসবে, তারপর আস্তে আস্তে ফলো করে সামনের গুলোতে যাবে। আমরা ম্যাপে যদি দেখাই আপনাদেরকে সে আসলে কি ঘুরতেছে নাকি, তো এই যে আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু এই যে এইটা হচ্ছে আমরা দেখাচ্ছে, আমরা এই যে রানওয়ে 14 টেক অফ করলাম, করার পরে কিন্তু সিলেটের দিকে মোড় নিচ্ছি আমরা, এই যে সিলেট। তার মানে আমরা মোড় নিয়ে এই ওয়ে পয়েন্ট গুলো ফলো করে করে এখানে চলে আসবো, আসার পরে সিলেটে ওখানে যাওয়ার পরে তার আইএলএস অ্যাপ্রোচ ফলো করে আমরা সেখানে ল্যান্ডিং করব। এখানে আর তেমন করার কিছু নেই, সে একা একাই ফ্লাই করবে। এই যে একা একাই এই আমাদের এটা হচ্ছে এয়ারক্রাফট, এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে পয়েন্ট। আমাদের প্রথম ওয়ে পয়েন্টটা হচ্ছে, দেখি এখান থেকে আমাদের প্রথম ওয়ে পয়েন্টটা কি ছিল, লাটিম। লাটিম হচ্ছে 21 নটিক্যাল মাইল। তো সে প্রথমে এই 21 নটিক্যাল মাইল এই ওয়ে পয়েন্টে যাবে। এখানে আমি প্ল্যানটা দেখাই, এই যে ম্যাপে দেখাচ্ছে, এই যে আমাদের প্রথম ওয়ে পয়েন্টটা সে ফলো করবে, যেটা ম্যাজেন্টা কালার আসলে, সেটাকে সে প্রথমে যাবে। এটা যাওয়ার পরে সে তারপরেরটাতে যাবে নিকলি, নিকলি যাওয়ার পরে সেগুলি আমরা যে ম্যাপটা দেখেছিলাম, লাটিম, লাটিমের পরে নিকলি, নিকলি, এরকম করে সোজা সোজা অনেকগুলো ওয়ে পয়েন্ট আছে, সে প্রত্যেকটা ওয়ে পয়েন্ট ফলো করে করে সে সিলেটে চলে যাবে। তো আমাদের যেই লাটিম, এই যে এখানেও নেভিগেশন ডিসপ্লেতেও কিন্তু দেখাচ্ছে আমাদের নেক্সট ওয়ে পয়েন্ট হচ্ছে লাটিম। সে এখান থেকে লাটিমে যাবে, লাটিম হচ্ছে 19.7 নটিক্যাল মাইল, এই যে আস্তে আস্তে কমতেছে, তার মানে সে আস্তে আস্তে লাটিমের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অথবা এখান থেকে আমরা দেখি যে প্রথমে লাটিমের কিন্তু 19 নটিক্যাল মাইল আছে। তো আমাদের খুবই স্টেবল ফ্লাইট, সে সুন্দরভাবে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালটিটিউড হচ্ছে 5000 ফিট। আমাদের স্পিড যেটা আমরা দিয়ে দিয়েছি সে ওটাই মেনটেন করছে অটোমেটিক থ্রটলের মাধ্যমে। হেডিংটাও মেনটেন করতেছে, ওয়ে পয়েন্টগুলো ফলো করতেছে, সে ওয়ে পয়েন্ট অনুযায়ী যাবে সে। আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে লাটিমে যাওয়ার। লাটিমটা কিন্তু অলরেডি 18 নটিক্যাল মাইল কাছাকাছি চলে আসছে, আর 18 নটিক্যাল পরে কিন্তু লাটিম চলে আসবে, যে এখানে হচ্ছে সেই লাটিমের ওয়ে পয়েন্ট। তারপর হচ্ছে নিকলি, এরপর লাটিমের পরে হচ্ছে যে হ্যাঁ লাটিমের পরে হচ্ছে আমাদের নিকলি ওয়ে পয়েন্ট। তো এরকম করে একটার পর একটার পরে এরকম করতে 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 সে একেবারে শেষ সিলেটে, আমি একটু ইয়ে করি, এই যে এরকম করে সে শেষ করতে করতে
সিলেটে এয়ারপোর্টে যখন চলে আসবে তখন এইদিকে একটা মোড় নিবে, মোড় নিয়ে এসে আইএলএস মানে এয়ারপোর্ট রানওয়ে বরাবর ল্যান্ড করবে। যেহেতু আমরা আইএলএস 11 সিলেক্ট করেছি, সেদিকে ঘুরে এদিকে ল্যান্ড করবে। তো এই হচ্ছে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার কিভাবে ইউজ করা হয় বোয়িং 737-এ। তো আশা করি আপনারা ডিটেলস একটা আইডিয়া পেয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বোয়িং 737-800 বিমানে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারে কিভাবে পাইলটরা সেই রুট প্ল্যানগুলো সেট আপ করে এবং এই রুট প্ল্যানগুলো কিভাবে আসলে অটো পাইলটে ইনপুট করে এবং এই বিমানটা টেক অফ করার পরে কিভাবে অটো পাইলটের এই ইনপুটগুলো ফলো করে সেই গন্তব্যে পৌঁছায়। তো নেক্সট ভিডিওতে আমরা আইএলএস ল্যান্ডিং দেখাবো। রানওয়েতে কাছাকাছি যখন চলে আসবে তখন আমরা কিভাবে আইএলএস ল্যান্ডিং করি এই বোয়িং 737-800-এ আমি সেটি আপনাদের করে দেখাবো। যদি ভিডিওটি চান আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন and happy flying. 200, 100, 50, 40, approaching minimums, 30, 20.